আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকেই ইনশর্ট অ্যাপটাকে অনেক ব্যবহার করেন, কিন্তু সেখানে বাংলার ফন্টগুলোকে ব্যবহার করতে পারেন না। সো বাংলার ফন্টগুলোকে ব্যবহার করার জন্য ইনশর্টে, সেটা করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। এর জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং সেখানে সার্চ দিবেন। লিপি ঘর নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে চমৎকার চমৎকার ফ্রন্ট পাওয়া যায়। ওকে, আমরা একটু সার্চ দিয়ে নিচ্ছি। দর্শক, লিপি ঘরে চাপবো। লিপি ঘরে চাপার পরে আপনার এমন একটা ইন্টারফেস দেখাবে। সো আমি এখন যে কাজটা করবো, প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চাপবেন। ওকে, চাপার পরে আপনি যদি নিচের দিকে সোয়াইপ করে নামেন, তাহলে দেখবেন যে এখানে চমৎকার চমৎকার কিন্তু অনেক ফন্ট রয়েছে। সো আপনি আপনার মন মতো যে ফন্টটাকে ব্যবহার করতে চান সেটাকে নামিয়ে নেবেন এবং সেটাকে কিন্তু আপনি ইনশর্ট অ্যাপে ব্যবহার করতে পারবেন। সো আমি যে কাজটা করব এখন, যেই অ্যাপটাকে নামাতে চাবো সেখানে কিছু শর্ত থাকে, অনেক সময় পে করতে হয়। সো যেগুলোতে পে করা না লাগে সেগুলো আপনি ব্যবহার করবেন। ওকে, আমার সাপোজ এই ফন্টটাকে আমি নামাবো। সো নামানোর জন্য এইখান থেকে ডাউনলোড অপশনে যাবো। ডাউনলোড অপশনে চাপার পরে এইখানে কিছু শর্ত রয়েছে, এটাকে আপনাকে একটু পড়ে নিতে হবে। সো যে ক্রিয়েটর আছে, সো তার নামটাম লেখা আছে, এখানে কিছু লেখা আছে, সেটাকে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এবং এই শর্ত মেনে কিন্তু এগুলোকে নামাতে হবে। সো এখানে লেখা আছে এই ফন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত ও ব্যবসায়িক ডিজাইনে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফন্টটি ফাইল, অন্য কোনো ওয়েবসাইট, ক্লাউড স্টোরেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ব্যবহার করতে বা কোনোভাবে বিতরণ করতে পারবেন না। সো এই শর্ত মেনে যদি আপনি এটাকে নামাতে চান তাহলে এটাকে নামাতে পারবেন। সো আমরা একটু দেখে নেব যে আসলে ফন্টটা কেমন লেখা আসে। সো আপনি যখন লিখবেন, অর্থাৎ এইখান থেকে কিন্তু আপনি লেখাগুলোকে কম বেশি করে অর্থাৎ লিখে নিতে পারবেন। আমি একটু লিখে নিব যে আসলে এখানে কেমন লেখাটা আসে, আমার মন মতো হয় কি না। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এমনই হবে। সো আমি স্পেস দেইনি, যার জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ফ্রন্ট আমার পছন্দ হয়েছে। এখন এটাকে নামাবো কীভাবে? ওকে, আপনি যখন ডাউনলোড করে যাবেন তখন কিন্তু এইখান থেকে এটাকে আবার সেই শর্ত মেনে এখানে ডাউনলোড চাপতে হবে। এরপরে এখানে আবার সেই শর্তটা দেখানো হচ্ছে। এরপরে এখানে উপরে বিষয়টি আমি একমত লিখে এখানে দেখেন দেখেন টিকমার্ক আছে, টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলে, ওকে, টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ডাউনলোড অপশানে চাপবেন। অটোমেটিক্যালি ফাইলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের এখানে কাজ শেষ। ওকে দর্শক, আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফাইল ম্যানেজারে। এখন এটা আমি আমার সেই ফ্রন্টটাকে খুঁজে বের করবো, এই জন্য আমি সার্চ অপশানে চাপবো। এখানে সেই ফ্রন্টের মালিকের নাম ছিল সাব্বির। সো সাব্বির লিখে আমি কিন্তু সার্চ দিব। সো চলে আসছে সেই ফন্টটা। সো আমি এখানে চাপবো। চাপার পরে এখান থেকে দেখেন দুইটা অপশন এসে পুরো চলে আসছে। সো এখান থেকে এক্সিস্ট ফাইল, সো এখানে চাপবো। অটোমেটিক কিন্তু এটা এক্সিস্ট হবে। সো এখন যে কাজটা করতে হবে, আপনি একটা ফাইল তৈরি করবেন, যেখানে আপনার এই ফাইলটাকে পেস্ট করবেন, অর্থাৎ এক্সিস্ট করবেন। সো আমি একটু নিচে চলে আসছি। সো এইখানে আমার কিন্তু একটা ফাইল করা আছে বাংলার ফন্ট নিয়ে। সো আমি এইখান থেকে এই যে বাংলার ফন্ট লেখা আছে এখানে প্রবেশ করব। করার পর এখানে আরেকটা ফন্ট আমি নামিয়ে রেখেছিলাম। সো এইখানে এই ফন্টটা, সাব্বির যে ফন্টটা রয়েছে সেটাকেও আমি কিন্তু এক্সিস্ট করবো। সো এই এক্সিস্ট অপশন রয়েছে, এখানে চাপবেন। দেখতে পাচ্ছেন যে এখানে এই ফন্টটাও চলে আসছে। এখন আপনার কাজ শেষ, এখন আর বেশি কিছু করতে হবে না, সরাসরি চলে যেতে হবে ইনশর্ট অ্যাপে। ওকে, ভিডিও অপশনে চাপবো। যাওয়ার পরে এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নেব। ওকে, প্লাস অপশন চাপলাম। এরপরে আমি একটা ভিডিও নিয়ে নেব, অর্থাৎ যে ভিডিওর মধ্যে আমি এটাকে ব্যবহার করব। ওকে দর্শক, এখানে একটা ভিডিও রয়েছে। সো এই ভিডিওটাকে আমি চাপার পরে এখান থেকে টিকমার্ক করে দেব। দর্শক, এই ভিডিওটা চলে আসবে এখন। ওকে, এই ভিডিওটা কিন্তু চলে আসছে। সো আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার এই ফ্রন্টটাকে ব্যবহার করব, ইনশর্টের যে টেক্সট আছে। সো সেটা কীভাবে ব্যবহার করব, এখন এটাকে প্লে করে দিয়ে ভিডিও ঠিক আছে কিনা। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই ফ্রন্ট ভিডিওটা কিন্তু ঠিক আছে। ওকে, এখন আমি যে কাজটা করব, এইখানে যেখানে আমি ফ্রন্ট ব্যবহার করব সেখানে রেখে টেক্সট অপশনে চাপবো। চাপার পরে এখানে কিছু লিখে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা চলে আসছে, কিন্তু ফ্রন্টটা কিন্তু দেখতে এতটা সুন্দর না, বা এর ফ্রন্টটার সাইজটাও এতটা ভালো লাগছে না। সো এটাকে ঠিক করার জন্য আমি যে কাজটা করবো, এই ফ্রন্টটাকে বা আমি বাংলার ফ্রন্টটা যেটা নামিয়েছি সেটাকে ঠিক করার জন্য, সো এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে আপনি ফ্রন্টের উপর একবার চেপে নেবেন। নেওয়ার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, এডিট অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে এই যে এ লেখা আছে, সো এটা হচ্ছে ফ্রন্টের অপশন। সো এখানে চাপবেন। এরপরে এইখান থেকে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা চাপবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিরেক্টরস লেখা আছে, সো এখানে চাপবেন।
এরপরে আপনি আপনার ফাইলে প্রবেশ করে গেছেন। এখন যে কাজটা করতে হবে, আপনার ফাইলটাকে খুঁজে বের করতে হবে যে আপনি যে ফাইলটা আর মধ্যে আপনি ফ্রন্টটা রেখেছিলেন সেই ফাইলটাকে খুঁজে বের করতে হবে। সো আমার ফাইলটা কিন্তু চলে আসছে যে বাংলার ফ্রন্ট। সো এখানে চাপবেন। এরপরে আমি যদি সাব্বিরের ফ্রন্টটা নামিয়েছি, সো এখানে চাপবো। চাপার পরে এইখান থেকে যে প্রথম যে সাব্বির লেখা আছে এখানে চাপলাম। চাপার পরে এখান থেকে এটা চাপবো। চাপার পরে এটাকে একটু টিক মার্ক করে দেবো। ওকে, টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিলে এখান থেকে টিক মার্ক করে দেবো। এই অপশন রয়েছে, এখানে চাপবেন। দর্শক, এরপরে যেখানে আমি সাব্বিরের ফ্রন্টটা নামিয়েছি, সো দেখতে পাচ্ছেন যে এটা এক্সিস্ট হয়ে গেছে। সো এখানে চাপবেন। দেখবেন যে চমৎকারভাবে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আপনি এটাকে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। ওকে, টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলে কিন্তু এই লেয়ারটাও এখানে চলে আসবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে বাংলা ফন্টগুলো আপনি এইভাবে ইনশর্টে ব্যবহার করার জন্য চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।